হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি আজকে কিছুটা একটা ইউনিক আইটেম নিয়ে কথা বলার জন্য আসছি। বেসিক্যালি যে সাধারণত আমি অনেকভাবেই ভাবি যে আমাদের এই দেশের কেরিয়ারগুলো ডেভেলপ কেন হচ্ছে না, রাইট পার্সন রাইট জব কেন পাচ্ছে না, স্যালারি স্ট্রাকচার কেন ফিক্স না, তারপর আমাদের কাছে তথ্য নেই যে আসলে কতজন চাকরিতে আছে কতজন নেই। আমরা যখন কোনো কারিকুলাম ডেভেলপমেন্ট করি তো কিসের উপর ভিত্তি করে করব, অনেক কোশ্চেন একসাথে আসে। এগুলোর কোনো সঠিক উত্তর আসলে আমরা পাইনি, আমাদের হাতে এখনো নেই, কিন্তু আসলে কিন্তু আছে। যে আমরা চাইলে কিছু যদি কাজ করি, আমার বিশ্বাস যে এটা খুব সহজেই আমরা এটাকে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে নিয়ে আসতে পারবো। সেই সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিয়ে আমার একটা ছোট ভিডিও আমি আপনাদের কাছে দেখবো। এটা অনেক বিশাল একটা জিনিস ভাই, বাট সো এটাকে আমি আপনাকে ছোট ভিডিওতে বোঝানো, কি 1-2 ঘন্টা ভিডিওতে বোঝানো পসিবল না। সো আই উইল গো ফর বেসিক সামারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ মাই। আমি যে এটার সুপার ডুপার এক্সপার্ট আমি বলবো না, বিকজ আই নেভার হ্যাভ ডান ইন দ্য প্র্যাকটিক্যাল ওয়ে, ইটস এ থিওরি। সো ডেফিনেটলি আপনাকে হোপফুলি বেসিকটা আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। তো যাই হোক, আজকে যে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ন্যাশনাল লেভেল অকুপেশনাল ক্লাসিফিকেশন, যেটাকে আমরা মানে ইন্টারন্যাশনালি প্র্যাকটিস হচ্ছে এনওসি, যে বলা এনওসি। তো ন্যাশনাল অকুপেশনাল, অনেকে এটাকে জেপিসি বলে, ন্যাশনাল জব বলে, বাট একটু মাথায় রাখতে হবে যে জব আর অকুপেশন ইজ স্লাইট ডিফারেন্সেস বিটুইন দ্যাট। আমি এখন সেটা সংজ্ঞাতে যাবো না, বাট ইস্যু হচ্ছে যে আমাদেরকে মানতে হবে যে দিস ইজ অকুপেশনস। ওকে, সো ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন আসলে কি জিনিস? খুব বেসিক, এটা একটা সিস্টেম বা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ, যেখানে আমরা এটাকে একটা ন্যাশনাল লেভেলের একটা স্ট্রাকচার দিব, যে এই যে অকুপেশনস গুলো সেগুলো কি স্ট্রাকচারে চলা উচিত, সেই এইখানে আর কি কি ইনভলভ থাকা উচিত, সবকিছু মিলে এই ন্যাশনাল অকুপেশন সিস্টেমটা ডেভেলপ করা হয়। এখন প্রত্যেক দেশেরই একটা ন্যাশনাল অকুপেশন সিস্টেম থাকা উচিত, বাট আসলে অনেক দেশই করে না, বিকজ অনেক ব্যাক এন্ডের প্রবলেম থাকতেছে, প্রসেসিং প্রবলেম থাকতেছে, অনেক সিস্টেমেটিক প্রবলেম থাকে। আমাদের বাংলাদেশও আছে, অনেক আছে। সো আমি বিশ্বাস করি যে যদি আমরা শুরু করি, ডেফিনেটলি একটা নির্দিষ্ট টাইম পরে পরে আমরা এটাকে রিভিশন করে করে একটা 1 থেকে মানে 5 বছরের মধ্যে আমরা এটাকে একটা গুড সিস্টেমে নিতে পারবো, বিশ্বাস করে, আমার বিশ্বাস। তো যাই হোক, এনওসি হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেখানে বাংলাদেশের বা একটা দেশের সকল সেক্টরকে মাথায় রেখে, সকল এডুকেশন সিস্টেমকে মাথায় রেখে, সকল জবকে মাথায় রেখে, সকল অকুপেশনকে মাথায় রেখে একটা স্ট্রাকচার ডেভেলপ করা হয়, যেন সবাই সেম স্ট্রাকচারে চলে। আচ্ছা, এটা বেনিফিট কি, প্রয়োজনীয়তা কি, এটা একটু লাস্টের দিকে আমি আপনাদেরকে বলবো। এর আগে একটু এটা সম্বন্ধে, কিভাবে কাজ করে এই ব্যাপারে একটু কথা আমি একটু বলে নিতে চাচ্ছি। সো বেসিক্যালি যেটা করে যে এইখানে যে ব্যাপারটা আছে যে আমাদেরকে জবগুলোকে, এইখানে ডিউটি, তার কি কি কাজ, তারপরে তার বেসিক এডুকেশন লেভেল কি কি প্রয়োজন হবে, এগুলোকে মাথায় রেখে আসলে একটা অকুপেশনাল সেক্টর মানে কোয়ালিফিকেশন তৈরি হয়। সো আমরা যদি আরেকটু ভেঙে যাই, তাহলে দেখি যে একটা ন্যাশনালকে আসলে আমরা দুটো মেজর ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রড অকুপেশনস ক্যাটাগরি, যেটাকে আমরা বলি সেক্টর ওয়াইজ ধরলাম, যে এটা ক্যাটাগরিতে এই সেক্টরের কাজ, হেলথ সেক্টরের কাজ, আইটি সেক্টরের কাজ। আর আরেকটা অংশ থাকে যেটা হচ্ছে স্কিল ক্যাটাগরি। এই ধরুন, কথার কথা অ্যাজ অ্যান এক্সাম্পল, যে আমরা ধরে নিলাম যে একটা কম্পিউটারের একজন সিস্টেম ইঞ্জিনিয়ার, সে এখন কোন ক্যাটাগরিতে কোন পজিশনে কাজ করবে সেইটা এই এনওসিতে ইন্ডিকেট করে থাকবে, তার এডুকেশন লেভেলকে মাথায় রেখে। এই জিনিসটাতেই আসলে একটা ক্লাসিফিকেশন ডেভেলপ করার মেইন থিম। আরেকটা যেটা হচ্ছে, এখান থেকে বেশ কিছু জিনিস তৈরি হয় এই ইউনিভার্সিটি থেকে। যেমন ধরেন আপনার কেরিয়ার একটা সেন্টার তৈরি হয়, যেখানে আপনার ক্যাটাগরি তৈরি হয়, যেখানে আপনার কেরিয়ারের সম্বন্ধে ফুল ডিটেলস থাকে। আরেকটা যেটা হয় যে আপনার কেরিয়ার পাথওয়ে ডেভেলপ করা হয়। যেমন এটা আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম, যে আমরা এরপরে কি করবো আমরা জানি না।
So we don't have any proper vision of our job or our career because we don't have a career path in our fund. So এই যে প্রবলেম গুলা সেটা আসলে মেইন ইস্যু হয়ে দাঁড়ায় কেরিয়ার একটা প্রসেসের জন্য। সেই ক্ষেত্রে যারা কেরিয়ারে দিতে যাচ্ছে তারা বুঝতেছে না কোথায়, আর এমপ্লয়াররা বুঝতেছে না কাকে কাকে রাখবে। এই যে গ্যাপ গুলো ক্রিয়েট হয়, এবং ন্যাশনাল লেভেলে তো ডেফিনেটলি আমরা বুঝতেছি না আমাদের এমপ্লয়মেন্ট রেট কত, আমাদের এমপ্লয় কোথায় কি লাগতেছে, উই ডোন্ট নো। সেটার জন্য এই ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশনটা খুব জরুরি, এনওসিটা খুব একটা জরুরি বিষয়। এই মানে হিউম্যান রিসোর্স ক্যাপিটাল ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য বেস কোর যেটা থাকাটা জরুরি। বাংলাদেশে যদি আপনি হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টকে আসলে ফুল ফ্লেক্সড ইউজ করতে চান, প্রথম কাজই হচ্ছে এনওসি ডেভেলপমেন্ট ফার্স্ট, যেটার উপর ভিত্তি করে বাকিগুলো কানেক্টেড হবে। আমি সামনে আস্তে আস্তে বলবো যে এখানে আসলে কি বোঝানো আমি চাচ্ছিলাম। তো আমি ধরে নিলাম যে আমাদের দুইটা মেইন থিম তৈরি হবে, হচ্ছে ব্রড অকুপেশনাল ক্যাটাগরি, আমি যেটাকে বিওসি নাম দিচ্ছি, আর এটা হচ্ছে স্কিল ক্যাটাগরি এসসি। তো অর্থাৎ এখানে বিওসির প্রয়োজন হচ্ছে, আবার এসসির প্রয়োজন হচ্ছে। বিওসি হচ্ছে কাজটা যে সেক্টর ওয়াইজ যে কাজগুলো তাই করতে হয়, আর তার সাথে কি স্কিল লাগবে তার একটা ব্রিজিং করবে, এই এনওসি কানেক্টেড করে দিবে, করে একটা ফাইনাল কোড সে একটা জেনারেট করবে। সেখান থেকে বের হয়ে আসে তার কেরিয়ারে কি প্রয়োজন আছে, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কি প্রয়োজন আছে, ওগুলো এই দুটার মধ্যখানে ইনক্লুডেড। তো এটা ক্ষেত্রে যেটা হয়, আমি যদি এখন ব্রডার অকুপেশনাল ক্যাটাগরিতে চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে যেটা হয় যে এখানে চিন্তা করা হয় যে আপনার অকুপেশনকে কিভাবে ক্লাসিফাইড করবেন। অ্যাজ অ্যান এক্সাম্পল, ধরে নেন যে আপনি একজন গার্মেন্টস কাজ করেন। তো গার্মেন্টসের মধ্যে আমরা চিন্তা করি যে সবাই সুইং মেশিন অপারেটর, তাই না? আসলে সেটা কিন্তু হয় না। কেউ কেউ একটা সুতোর কাজ করতেছে, কেউ কেউ সেটাকে প্রসেসের কাজ করতেছে, কেউ কেউ এটাকে স্টকেজ করতেছে, কেউ কেউ সুপারভাইজ করতেছে, বিভিন্ন লেভেলের কাজ ওই ছোট একটা কাজের মধ্যে অংশ হয়ে যায়। এই জায়গাতেই অকুপেশন অর্থাৎ কাজ অনুযায়ী আমাদেরকে ক্যাটাগরিকারাইজ করা খুব জরুরি হয়ে যাচ্ছে। সঙ্গে এই জায়গাতে কি স্কিলটা রাখতেছে সেটা রিফ্লেকশন থাকাটাও জরুরি। আবার এটার সাথে কানেক্টেড হচ্ছে এখানে কি শিক্ষাগত যোগ্যতা তার প্রয়োজন। একজন সুতা প্যাচ খাওয়ানোর জন্য আমাদের আসলে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নাও হতে পারে, আবার মিনিমাম হলে বেটার। তো এই জায়গায় একটা বড় জিনিস আমাদের এখান থেকে বের হয়ে আসে। সো এগুলাকে ন্যাশনাল মানে অকুপেশনাল ক্লাসিফিকেশন এনওসিতে আমরা এটাকে বিওসি অংশ বলি, যেখানে প্রত্যেকটা কাজকে একটা একটা ছোট ছোট ক্যাটাগরিতে ভাগ করে তাকে একটা নাম্বার আমরা প্রোভাইড করতে পারি। 0 to 199, আমি 3টা ডিজিটকে ভাগ করা বেশি প্রেফার করব। তো 3 ডিজিটে 999টা, অথবা যদি প্রয়োজন হয় তো 4 ডিজিট করাটাই সেফ মোড, কারণ এর চেয়ে বড় আসলে এখন অকুপেশন কোনো দেশে আমি এখন রিসার্চ করে পাইনি। তো 4 ডিজিটে বিওসি কোড উইল বি দেয়ার। ওকে, সো আমরা বিওসি কোড যখন পাবো তারপর চলে আসবো আমরা স্কিল ক্যাটাগরিতে, মানে এসসিতে। এখন আমরা যারা এনটিভিকিউবের সাথে কাজ করি অথবা যারা বিকিউএফ সম্বন্ধে আইডিয়া আছেন, আমরা কিন্তু এই স্কিল শব্দটার ব্যাপারে যথেষ্ট পরিমাণ বা স্কিল লেভেলের সম্বন্ধে যথেষ্ট পরিমাণ আমরা আইডিয়া রাখি, যেখানে আমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা আমরা ফিল আপ হয়। তো এখন ইন্টারন্যাশনালিও এই জিনিসটা খুব প্র্যাকটিস আছে। কেউ কেউ 4টা স্কিলে ভাগ করছে, কেউ কেউ 6টা স্কিলে ভাগ করছে, কেউ কেউ 8টা পর্যন্ত স্কিল আমি দেখেছি এক একটা কান্ট্রির মধ্যে। সো আমাদের দেশে 6টা স্কিল পর্যন্ত এনটিভিকিউ সিস্টেমকে করা আছে, আবার বিকিউএফ এ আরো 2টো অ্যাড করা হয়েছে, যেটা এখন আসলে ফাইনাল প্র্যাকটিস এখন হয়নি, হবে খুব জলদি আশা করি। বিভিন্ন দেশের মধ্যে এটাকে 4টাতে করেছে। আমি যদি কানাডার এক্সাম্পল নেই, বিকজ বাংলাদেশে সবচেয়ে বেশি এনওসি শব্দটা কানাডার যারা ইমিগ্রেশন তারাই সবচেয়ে বেশি শোনে, তাই তারা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছে। হ্যাঁ, 4টা না, ওরা 5টা ক্যাটাগরিতে ভাগ করেছে, 0 A B C D, এই 4টা ক্যাটাগরিতে ভাগ করেছে। সো আমরা যদি চিন্তা করি যে হোয়াট মান বাই তারা 0 কি বোঝায়, 0 বলতে তারা আসলে ম্যানেজমেন্ট লেভেলের জবগুলোকে বোঝায়। ধরেন কেউ যদি রেস্টুরেন্টের ম্যানেজার হয়, আপনার দোকানের ম্যানেজার হয়, তারা কি টাইপের, তাদেরকে দিনের অনেক হাই এন্ডের ডিসিশন না লাগতে পারে, এককভাবে ডিসিশন নেওয়া নিতে পারে, এখানে কাউকে জিজ্ঞাসা করার তার প্রয়োজন ফিল করে না, এইখানে তার লেভেলটা অনেক হাই। ইভেন এরা মানে ওই রেস্টুরেন্টের ওনার হিসেবেই আসলে বেসিক্যালি অ্যাক্ট করে। তো তাদেরকে আমরা কানাডা বলছে এটা হচ্ছে স্কিল টাইপ 0, আর আমি বলি বাংলাদেশে যে এনটিভিকিউ সিস্টেম আছে সেটা স্কিল টাইপ তার 5।
টু সিক্স, 5 to 6, ওকে সরি, শুধু 5 বলবো না, 5 to 6। আচ্ছা, এখন এটা গেল আপনার ওদের স্কিল টাইপ 0। আর ওদের যদি স্কিল টাইপ এ ধরি, সেখানে তারা বলতেছে যারা প্রফেশনাল, যারা কাজগুলো করতেছে, যেমন রেস্টুরেন্ট ম্যানেজারের আন্ডারে যারা সাব ম্যানেজার হিসেবে কাজ করতে, তারা বেশ কিছু ডিসিশন মেকিং তাদের কাছেই রাখে, তারা পারে সেটা দিতে, তাকে অ্যাক্সেস করা হয়েছে। তো ডিসিশন মেকিং এর সাথে তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কানেক্টেড করে ওরা ওটাকে বলতেছে যে স্কিল লেভেল গ্রেড এ। আর আমি যেটাকে বাংলাদেশের এনওসি লেভেলে বলবো স্কিল লেভেল 4 অ্যান্ড উইথ সাম এক্সপেরিয়েন্স। হ্যাঁ, প্লাস হচ্ছে অনেক ক্ষেত্রে স্কিল লেভেল 5ও এটাকে আমরা কভার করতে পারি। যেহেতু আমি এখনো বলছি থিওরি, সো এটা ডিপেন্ড করবে এক্সপার্টদের সাথে বসে, এটা 4 আর 5 হবে। আমি 4 আর 5 দুইটাকেই রাখবো, 4 উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড 5 উইদাউট এক্সপিরিয়েন্স। মানে 5 এর পরে এক্সপিরিয়েন্স, অবশ্যই সে এক্সপিরিয়েন্স নিয়েই 5-এ আসছে। সো এভাবে করে আমরা স্কিল টাইপগুলোকে ডিফাইন করে রাখতে পারি। সেই ক্ষেত্রে স্কিল টাইপগুলো এই 1 2 3 4 5 6 হতে পারে, ক্যানাডার কনসেপ্ট 0 to A to D হতে পারে, অস্ট্রেলিয়ান কনসেপ্ট হতে পারে, যেটাই হোক একটা স্ট্রাকচারে আসতে হবে এবং সেই স্কিল টাইপ অনুযায়ী কি কি তার জব রিকোয়ারমেন্ট, সেটা কি কি তার এডুকেশন রিকোয়ারমেন্ট, সেটাও এখানে এনশিওর করতে হবে। এটা শুধু ইন্টারভিউ লেভেল না, তার এডুকেশন, বেসিক এডুকেশনও এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করবে। তো এখানে আমি যেটা চিন্তা করলাম যে ভাবি যে এখানে আমরা কি হচ্ছে, স্কিল টাইপ 0 পাচ্ছি, আমরা একটু আগে বিওসি পেয়েছি, তাই না, ব্রডার অকুপেশনাল ক্যাটাগরি পেয়েছি। সো এই এখন কাজ হচ্ছে ওই ব্রডার অকুপেশনাল ক্যাটাগরির সাথে স্কিল টাইপ কোনটা কোনটা যায় তার লেভেল অকুপেশন অনুযায়ী সেটা কানেক্ট করা। সো এখানে আমি দুইটা প্লেয়ার পেয়ে গেছি, একটা হচ্ছে ব্রডার অকুপেশনাল ক্যাটাগরি আর এটা হচ্ছে স্কিল ক্যাটাগরি। দুটো ক্যাটাগরি আমরা পেয়ে গেছি, প্লেয়ার পেয়ে গেছি। এখন এখানে আরো যুক্ত হবে তার কেরিয়ারের সাথে, বলছি কেরিয়ার কানেক্টেড। এখন এখানে একটা নিউ জিনিস যুক্ত হতে হবে, সেটা হচ্ছে স্যালারি গ্রেড। এখন আমরা যখন ডিফাইন করে নিব যে অকুপেশনাল ক্যাটাগরি কি, আবার আমরা ডিফাইন করে দেবো স্কিল টাইপ কি, দেখেন আমরা ডেফিনেটলি এটা ইজিলি ডিফাইন করতে পারবো যে এটা কোন গ্রেডের আপনার স্যালারি স্ট্রাকচার হতে পারে। গ্রেড এ থেকে আপনি যত গ্রেড বান, আমি গ্রেড এ থেকে ই পর্যন্ত একটা স্ট্রাকচার সেট আপ করে নিয়েছিলাম, যে সেখানে আমরা চিন্তা করে দেবো এ গ্রেডের কত টাকা মিনিমাম স্যালারি হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, বি গ্রেডের কত হতে পারে, সি গ্রেড, এই যে রেঞ্জ অফ স্যালারি গ্রেড, এটা এখানে এই ন্যাশনাল স্কিল ক্যাটাগরির সাথে যুক্ত হয়ে যাবে। সো এই জায়গাতে খেয়াল করে দেখেন আমরা আসলে 4টা বড় বড় সেগমেন্টকে এখানে যুক্ত করে নিয়েছি অলরেডি। এক, অকুপেশনস কি হবে, তার সাথে কানেক্টেড স্কিলস ক্যাটাগরি কি হবে, তার সাথে আমাদের যে লেভেল আছে, বিকিউএফ লেভেল আছে, সেটা কোনটা যায়, এবং ফাইনালি কোন গ্রেড এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, যে কোন গ্রেডের স্যালারি তাকে পাওয়া উচিত। তো বেশ ভালো কিছু ইনফরমেশন এখানে চলে, এবং অল বেসিক্যালি 4টা কভার করলে আমার হিসেবে অল ক্যাটাগরি এখানে, অল সব ইনফরমেশনস আমাদের ন্যাশনাল সিস্টেমের মধ্যে পাবে। তো এই জায়গাতে যেটা হচ্ছে যে কেন এটা ইম্পর্টেন্ট, এখন আমরা যদি এটাকে ব্রডার রেসপেক্টে দেখি, আপনি গ্লোবালি এটাকে অ্যাক্সেস এটার জন্য করেন যে তারা সম্পূর্ণ রিয়েল লেবার ডাটাগুলো পাবে, একটা সিস্টেম হবে এখানে। এন্টারপ্রেনার যারা এন্টারপ্রাইজেস গুলো আছে তারা এখানে তাদের যোগ করবে, তারা এই আন্ডারে জয়েন দিয়েছে, একটা সিস্টেমেটিক ইন্টারনাল সেন্ট্রাল ডাটাবেজ ডেভেলপ হবে এখানে। আর সঙ্গে হবে এখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের লেবারের যে রিকোয়ারমেন্টটা আছে। কিপ ইট ইন মাইন্ড, আমাদের যারা ওনার ছাড়া বাকি সবাই লেবার, এবং ওনার যখন নিজে সিও সেও কিন্তু লেবার। সো ডোন্ট থিঙ্ক লেবার ইজ এ স্মল ওয়ার্ড। ওই আমরা বাংলাদেশের লেবার হিসেবে চিন্তা করি যারা আসলে গায়ে খেটে মরে, আমি লেবার, আপনি লেবার, এভরি ওয়ান ইজ লেবার এক্সেপ্ট দ্য ওনার হু ইজ ইনভেস্টিং। সেই যদি কোনো কাজ না করে, শুধু ইনভেস্টিং করে, তাকে আমরা লেবার ক্যাটাগরিতে দিতে পারবো না। বাট সে যদি আবার সিও হিসেবে জয়েন করে বা তার একটা পজিশনকে সে এখানে অ্যাসেন্ড করে, তাহলে আবার সে কিন্তু আমাদের লেবার ক্যাটাগরিতে পড়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে যে লেবার কে আমরা রিফাইন করতে পারবো, লেবারকে আমরা মানে এখন কি অবস্থা, প্রিভিয়াসলি কি অবস্থাতে ছিল, ফোরকাস্টিং করতে পারবো, ফিউচারে কি প্রয়োজন হবে, বিকজ সিস্টেমই বলবে যে এই লেবার এই কোম্পানি কয়টা চাচ্ছে আগামী 1 বছরের মধ্যে, তাদের প্ল্যান কি, দে হ্যাভ টু প্ল্যান, সাবমিট দেয়ার প্ল্যান ইন দ্য হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইউনিট। এটা সবসময় থেকে যাবে। এখন হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইউনিটের জায়গায় বাংলাদেশে যদি এখনো এই সিডি কোনো মিনিস্ট্রি ক্রিয়েট হয়নি, সো আমি মানে
কি বলে হাইলি রেকমেন্ডেড যে একটা মিনিস্ট্রি হওয়া একদম জরুরি। যেমন আমাদের এখন স্কিলের একটা অথরিটি ডেভেলপ হয়েছে, এরকম একটা অথরিটি হোক, মিনিস্ট্রি হোক, খুব জরুরি, সো দ্যাট দিস থিং ক্যান বি সিনক্রোনাইজলি ম্যানেজড। আদারওয়াইজ সবসময় যে ইনফরমেশনগুলো আসবে সব খাসা খাসা আসবে, আপনি কোনো অ্যাকুরেট ইনফরমেশন পাবেন না, আসবেই না, বিকজ এটা কোনো সিস্টেম নেই। আপনি একটা করছেন, আরেকজন আরেকটা করছে, এই আইসি একটা করছে, এই গ্রুপ একটা এভাবে করছে, দের ইজ নো সিস্টেম। সো যদি গভর্নমেন্ট একটা সিস্টেম অ্যাপ্লাই করে এবং তার সাথে এগুলো কানেক্ট করে দেয় এবং সেটাকে পলিসি আকারে অ্যাপ্রুভাল করে আমরা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল করে নিতে পারি, তাহলে সবাইকে এটা ব্যবহার করা ম্যান্ডেটরি, সবাইকে ব্যবহার করা ম্যান্ডেটরি। এবং এটা ভ্যারি করবে যে আপনি যদি এনওসি এ গ্রেডের এ স্কিল লেভেল গ্রেডের এত টাকা স্যালারি পান, আপনি বেশি দিতেই পারেন। এর জন্য মিনিমাম রেঞ্জটা আসলে মানে এখানে খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমামটা না। কিন্তু অন্য গ্রেডের গুলো একটা রেঞ্জ না করলে এটা এক ধরনের আপনার গ্যাপ ক্রিয়েট করবে লেবার মার্কেটের মধ্যে। আপনি যদি এখন চিন্তা করে দেখেন যে আপনি মার্কেটের মধ্যে জব খুঁজতেছেন, আপনি এই কোম্পানি একটা বেসিক এনজিওতে আপনি জব খোঁজার চেষ্টা করতেছেন, আপনাকে স্যালারি দেবে 60,000 70,000, আবার তার চেয়ে অনেক লো লেভেলের একটা জব পজিশন যদি আমরা ধরি, লো স্কিল লেভেল, লো লেভেলে ধরি, সে আপনার চেয়ে অলমোস্ট ডাবলই পায়। এই যে বড় গ্যাপগুলো, এখানে আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভেলপ করে দিতে হবে, আদারওয়াইজ এই গ্যাপ একটা বড় আকার ধারণ করবেই, মার্কেটের মধ্যে হবেই, এবং সেটা হচ্ছেও। এখন ইস্যু যেটা হচ্ছে যে এখানে আমাদের যখন ওই অকুপেশনাল ব্রডার বিওসি ক্রিয়েট করছি, তখন আমরা বলে দিতে হবে যে এই যে দিস অকুপেশন ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর দিস ফর ন্যাশনাল লেভেল ডেভেলপমেন্ট। সো তখন একটা ব্যালেন্সিং সিস্টেম হবে। আমরা সিস্টেমে দেখতে পারবো যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে এই বেতন দেয়, বাট এতগুলো লোকের চেয়ে বেশি প্রয়োজন হয় না। তাহলে আমি কি আদৌ সেটা বসে থাকবো যে আমি ওইটাতেই কাজ করবো? আমি হয়তো ন্যাশনাল লেভেলে কাজ করার জন্য প্রস্তুতি নিব, বিকজ জব ইজ মোর ইন ন্যাশনাল লেভেল এনজিওস। সো পুরো ব্যাপারটা যদি আমরা একজন গভর্নমেন্টের কাছে, একজন এমপ্লয়ারের কাছে, একজন ডোনারের কাছে, একজন এনজিওর সেক্টরের কাছে, একজন যে জব খুঁজতেছে তাদের কাছে, যে জব প্রোভাইড করে তাদের কাছে ক্লারিফিকেশন থাকে, তাহলে কোথাও কোনো গ্যাপ ক্রিয়েট হওয়ার চান্স খুব কম, খুবই কম। হবে না তা বলবো না, বাট সিস্টেম ইজ সিস্টেম, ন্যাশনাল লেভেল ইজ ন্যাশনাল লেভেল, ইউ ক্যান ইগনোর দ্যাট। যখন আপনাকে জমা দিতে বলবে যে গো ফর দ্য ট্যাক্সেশন, আপনাকে এনওসি লেভেলেই জমা দেওয়া লাগবে ট্যাক্স। আপনি যখন যাবেন যে আপনাকে আপনার কতগুলো হিউম্যান রিসোর্স প্রয়োজন, আপনাকে একটা এনওসি লেভেলে আপনার প্রয়োজন হবে টু আইডেন্টিফাই দ্য হোয়াট টাইপ অফ হাউ মেনি অকুপেশন ইউ উইল নিড ফর নেক্সট এইচআরডি প্ল্যান। সো এই জায়গাতে আমি বারবার বলতেছি যে এইচআরডি প্ল্যান, এনওসি, এগুলো কোনোটাই কিন্তু বড় অর্গানাইজেশনের জন্য শুধু এককভাবে কক্ষিগত না। ছোট ছোট অর্গানাইজেশনকেও গভর্নমেন্টকে এনওসি প্ল্যান দিতে হয় বাইরে দেশে। বাংলাদেশে এখন প্র্যাকটিস তা, বাট আমি বিশ্বাস করি যখন এগুলোর সাথে বাকিগুলো কানেক্টেড হবে, তখন আমি বিশ্বাস করি এটা সিস্টেমে সবাই চলে আসবে। যাদের ট্রেড লাইসেন্স আছে, যাদের ইনকাম ট্যাক্স জমা দিতে হয়, তাদেরকে এনওসি প্ল্যানও মানে এইচআরডি প্ল্যানও জমা দিতে হবে, যারা বিজনেস করছে। এটা একজন রিক্রুটমেন্ট হোক, দুজন রিক্রুটমেন্ট হোক, বাট অ্যাজ পার এনওসি। সো খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এখানকার ন্যাশনাল অকুপেশনাল যে ক্লাসিফিকেশন, এই জিনিসটা। সো আমি আসলে একটা বেশি ভেঙে যাবো, অলরেডি কাছাকাছি 20 মিনিটের ভিডিও হয়ে গেছে। একটা নিউ থিং, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করার জন্য আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, বাট বেসিকটা বোঝানো একটু প্রয়োজন ছিল। সো এছাড়া আরো অনেক কিছু আছে যে এখানে কি কি ক্রাইটেরিয়া কভার করতে হবে, কিভাবে এনওসি রিভিশন করতে হবে, আসলে বেসিক কনসেপ্টুয়ালি কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, দেন এখানে মেথোডোলজি কিভাবে, অনেক ব্যাপার স্যাপার থাকে একটা এনওসি কে প্রসেস করার জন্য। সেটা পরবর্তী ধাপ, যদি এনওসি আসলেই ফিল্ড ন্যাশনাল লেভেলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, definitely it will create a huge difference in between in Bangladesh council system. So thank you very much. টানা অনেকক্ষণ কথা বললাম, আশা করি অল্প অল্প করে বোঝার চেষ্টা। আমি স্লাইডে কিছু অংশ, অল্প কিছু কিছু লেখা আমি আপনার স্ক্রিনের মধ্যে দিব যেন আপনারা বুঝতে সুবিধা হয়। সো নেক্সট একটা টপিক নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আসবো। তবে আমার এখন মাত্র প্ল্যান হচ্ছে সেটিং আপ এ কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার ফর টিবেট,
এটা একটা ছোট ভিডিও করার ইচ্ছা আমার আছে। তো আমার সাথে কানেক্টেড থাকেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন, আমাকে ফলো করেন ফেসবুকেও, আমি সব জায়গাতেই পোস্ট করার চেষ্টা করি যেন সবার কাছে যতটুকু পারা যায় রিচ করা যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং এ লং ভিডিও। টাটা।